Let's start a new unit in immunology paper named complement system. Complement system কথাটা শুনে আমাদের প্রথমেই যেটা মনে হয়, if we just translate the word complement, it means there is some system that basically complement the function of another important system. আমরা এখানে যে পার্টটা নিয়ে আলোচনা করছি বা যে পেপারের আন্ডারে এটা পড়ছি, that is the immune system. So the role of the immune system that we have already understood, that is crystal clear to us. Now, complement system কথাটার মানে এরকম বোঝাচ্ছে যে complement system should contain, a system should contain something, আমরা জানি না, আমরা এটা জানবো, something that entirely complement the function of the immune system that we have already learned. So একটা এমন সিস্টেম যে স্ট্রাকচারালি অ্যান্ড ফাংশনালি একটা এক্সিস্টিং সিস্টেমকে সাবস্টিটিউট করতে পারে, অ্যান্ড দ্যাট সাবস্টিটিউশন ইজ বেসিক্যালি কল্ড কমপ্লিমেন্টেশন। নাও দিস কমপ্লিমেন্ট সিস্টেম, ইট ওয়াজ ডিসকভার্ড অ্যাক্সিডেন্টালি অ্যাজ ইউজুয়াল। কি ছিল সেই ডিসকভারির পেছনে রহস্য? না, এই কমপ্লিমেন্ট সিস্টেম ডিসকভারির পেছনে সব থেকে ইম্পর্টেন্ট যে রহস্যটা কাজ করেছে সেটা হলো ভিব্রিও কলেরি ব্যাকটেরিয়ামকে নিয়ে কাজ করা। আমি এখানে দেখাই, 1890 জুলস বডেট অ্যাট দ্য ইনস্টিটিউট পাস্তুর ইন প্যারিস প্রথম দেখালেন যে ভিব্রিও কলেরি, এই ভিব্রিও কলেরির এগেনস্টে তৈরি হওয়া অ্যান্টিসেরাম, দ্য অ্যান্টিসেরাম উইচ ইজ প্রডিউসড এগেনস্ট ভিব্রিও কলেরি is able to lyse vibrio cholerae, অর্থাৎ ভিব্রিও কলেরিকে কমপ্লিটলি লাইস করে ফেলছে, মানে ব্যাকটেরিওলাইটিক অ্যাক্টিভিটি ডেভেলপ করছে। নাও দিস sheep antiserum which is now able to destroy or lyse this bacterium vibrio cholerae, সেটাকে উনি হিট ট্রিট করলেন, অর্থাৎ হিটিং দ্য অ্যান্টিসেরাম that destroyed its bacteriolytic activity, অর্থাৎ ব্যাকটেরিওলাইটিক অ্যাক্টিভিটি ডিস্ট্রয় করে হয়ে গেল। সো ইট ওয়াজ হিজ ফার্স্ট অবজারভেশন। এটাতে খুব একটা কিছু অসম্ভব ব্যাপার কিছু নয়। হ্যাঁ, মোটামুটি যদি আমরা এখনো পর্যন্ত তো আমরা অ্যান্টিবডি সম্বন্ধে জেনেছি। সো ইট ওয়াজ থট অ্যান্টিবডি ইটস আ প্রোটিন, সো ওয়ান্স ইউ হিট ইট, once you treat it with high temperature, then automatically that antibody is destroyed, so the ability, bacteriolytic ability যেটা ছিল সেই এবিলিটিটা লস করছে অ্যান্টিসেরামটা। সো এইখানে কিন্তু কোনো সারপ্রাইজিং ইনসিডেন্ট হয়নি। এরপর অ্যাকচুয়ালি সারপ্রাইজিং ইনসিডেন্টটা হলো, সেটা কিরকম? সেটা হলো সারপ্রাইজিংলি দ্য এবিলিটি টু লাইজ দ্য ব্যাকটেরিয়া ওয়াজ রিস্টোর্ড to the heated serum by adding fresh serum that contained no antibodies directed against the bacterium. Now that was basically the surprising incident. অর্থাৎ এবার ওই হিটেড অ্যান্টিসেরামের সাথে নর্মাল অ্যান্টিসেরাম যখন আমরা মিক্স করলাম, দ্যাট অ্যান্টিসেরাম ওয়াজ নট জেনারেটেড এগেনস্ট ভিব্রিও কলেরি। সো নর্মাল শিপ অ্যান্টিসেরাম যখন আমরা অ্যাড করলাম, তখন দেখলাম যে ব্যাকটেরিওলাইটিক অ্যাক্টিভিটি রিস্টোর্ড। সো দ্য কোয়েশ্চেন ইজ, নর্মাল অ্যান্টিসেরাম ডাজন্ট কন্টেন any antibodies against bacterium vibrio cholerae. So, how it was possible for a normal antiserum to substitute the function of the heated antiserum? তার মানে যে অ্যান্টিসেরামটাকে হিট ট্রিটমেন্ট করেছিলি সেই অ্যান্টিসেরামটা কিন্তু এই ভিব্রিও কলেরির এগেনস্টে তৈরি হয়েছিল, অ্যান্ড দ্য নিউ অ্যান্টিসেরাম দ্যাট ইজ নাও অ্যাডেড, this antiserum does not contain any antibodies against vibrio cholerae. তার মানে নতুন অ্যান্টিসেরামে এমন কোনো একটা ফ্যাক্টর ছিল যে ফ্যাক্টরটা is not specific against vibrio cholerae, which is non-specific, and that non-specific element completely complement the function of the existing antibody. অর্থাৎ যে অ্যান্টিবডি দিয়ে, অর্থাৎ ট্রিটেড অ্যান্টিসেরামের যে কাজটা ছিল, সেই ট্রিটেড অ্যান্টিসেরাম অর্থাৎ
ভিব্রিও কলোনির এগেনস্টে তৈরি হবে অ্যান্টিসেরামের যা ফাংশন ছিল সেই পুরো ফাংশনটাকে রিস্টোর করে দিয়েছে। তার মানে সামথিং এক্স হ্যাজ কমপ্লিটলি রিস্টোর্ড দ্য ফাংশন দ্যাট ইজ ব্যাকটেরিওলাইটিক অ্যাক্টিভিটি অফ দ্য প্রিভিয়াস অ্যান্টিসেরাম। কিন্তু কি ছিল এই জিনিসটা, সেই জিনিসটা এই সায়েন্টিস্টরা ডিসকভার করতে পারলেন না। পরবর্তীকালে পল এলরিক, এনার নাম তো অনেকেই শুনেছে, পল এলরিক উনি একটা ইন্ডিপেন্ডেন্ট রিসার্চ করলেন, independently carried out similar experiment and coined the term complement। কিভাবে ডিফাইন করলেন, বললেন খুব ভালো করে বোঝ, দ্য অ্যাক্টিভিটি অফ ব্লাড সেরাম, দ্য অ্যাক্টিভিটি অফ ব্লাড সেরাম দ্যাট কমপ্লিটস দ্য অ্যাকশন অফ অ্যান্টিবডি, অর্থাৎ যে অ্যান্টিবডির ফাংশনকে কমপ্লিমেন্ট করে দিচ্ছে বা কমপ্লিট করে দিচ্ছে সেই সিস্টেমকে উনি বললেন ইটস বেসিক্যালি আ কমপ্লিমেন্ট সিস্টেম। সো দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট accidental discovery of the complement system. Before that, there was no idea about such a system in human body। এরকম একটা যে ভায়াবল সিস্টেম আছে বা এরকম একটা যে আদৌ কোনো জিনিস থাকতে পারে এ সম্বন্ধে মানুষের মধ্যে কোনো ধারণাই ছিল না। সো ইট ওয়াজ কোয়াইট অবভিয়াস দ্যাট এই জিনিসটা কি, এই হিডেন সিক্রেটটা কি এবং এই জিনিসটাতে কি কন্টেন্ট করে, হোয়াট টাইপ অফ মেটেরিয়ালস দে কনস্টিটিউট দিস এন্টায়ার সিস্টেম, এটা সম্বন্ধে মানুষ জানতে চেষ্টা করলো। অর্থাৎ এটা বোঝার চেষ্টা করলো যে তার মানে আমরা যেটা এতদিন অ্যান্টিবডি অ্যান্টিবডি করে বলছিলাম, তার মানে অ্যান্টিবডি ইজ নট দ্য ওনলি সোল প্লেয়ার অফ দিস এন্টায়ার গেম। তার মানে দেয়ার ইজ সামওয়ান, নিশ্চয়ই আরো কেউ আছে যারা হয়তো সেই হিসেবে প্রচারের আলোতে নেই, হয়তো পাবলিসিটিতে নেই, কিন্তু দে আর ট্রিমেন্ডাসলি ভাইটাল ইন ডেভেলপিং ডিফেন্স। সো ইট ওয়াজ accidentally discovered, but the importance of further research সেটা মারাত্মকভাবে বেড়ে গেল এবং মানুষ এটা বোঝার চেষ্টা শুরু করলো যে কি এমন রহস্য এই সিস্টেমটার মধ্যে আছে যে সিস্টেমটা একটা অ্যান্টিবডির ফাংশন হুইচ ইজ আ সেল মিডিয়েটেড ইমিউন রেসপন্স, একটা এত বড় ইমিউন সিস্টেমের রেসপন্স তাকে কমপ্লিমেন্ট করে দিচ্ছে। সো এইখান থেকে শুরু হলো কমপ্লিমেন্ট সিস্টেম সম্বন্ধে জানা। সো কমপ্লিমেন্ট সিস্টেমের ফাংশনসগুলো কি? সব থেকে প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে কমপ্লিমেন্ট সিস্টেম নাও ইনক্লুডস মোর দ্যান 30 soluble cell bound proteins, 30 soluble and cell bound proteins, এই এত কিছু নিয়ে একটা কমপ্লিমেন্ট সিস্টেম তৈরি হয়। দিস কমপ্লিমেন্ট সিস্টেম has several biological roles. Several biological roles. Obviously, those all biological roles are related to the immune roles. বাট এই রোলগুলো ওভারল্যাপিং, আমরা জানি, এগুলো সম্বন্ধে আমরা পড়েছি, বাট এরাও যে কমপ্লিমেন্ট সিস্টেমও যে এই কাজগুলো করে সেগুলো মানুষের সামনে আস্তে আস্তে ক্লিয়ার হতে শুরু করলো। দে আন্ডারস্টুড দ্যাট কমপ্লিমেন্ট সিস্টেম দে ডু দ্য সেম জব হোয়াট অ্যান্টিবডিজ অ্যান্ড আদার মেটেরিয়ালস, আদার বি সেল, টি সেল, ম্যাক্রোফাজ, নিউট্রোফিলস, হোয়াট এভার দ্য ডিফেন্স সেলস দে আর ডুইং, তারা যা করছে কমপ্লিমেন্ট সিস্টেমও সেই একই কাজ করছে। সো তারা সব থেকে প্রথমে যেটা করার চেষ্টা করলো যে একটা ধারণা আনার চেষ্টা করলো যে কমপ্লিমেন্ট সিস্টেমটা কি হতে পারে। তো অ্যাকর্ডিং টু দ্য ডিসকভারি বা অ্যাকর্ডিং টু দ্য এক্সপেরিমেন্ট তারা অন্তত এটুকু বুঝতে পারলো যে কমপ্লিমেন্ট সিস্টেম ইজ নট বা শুড নট বি আ পার্ট অফ অ্যাডাপটিভ ইমিউন রেসপন্স। ঠিক তো, তার কারণ যদি অ্যাডাপটিভ ইমিউন রেসপন্স হতো তাহলে যে অ্যান্টিসেরাম, ফ্রেশ অ্যান্টিসেরাম, যে অ্যান্টিসেরাম ওয়াজ নট জেনারেটেড এগেনস্ট ভিব্রিও কলোরি, তাহলে সেই অ্যান্টিসেরাম কি করে ভিব্রিও কলোরিকে ডিস্ট্রয় করে দেয়। তার মানে দ্যাট ইজ দ্যাট কমপ্লিমেন্ট সিস্টেম শুড বি দ্য ইননেট ইমিউন পার্ট। এই ব্যাপারটা কিন্তু মানুষের কাছে অনেকটা ক্লিয়ার হয়ে গেল, যে কারণে তারা বলল যে structural comparisons of the proteins involved in the complement pathway place the origin of this system in the primitive organism possessing the most rudimentary innate immune system, এবং এটাকেই তারা ভোট দিল যে তার মানে হয়তো ইননেট ইমিউন সিস্টেমেরই এটা পার্ট হতে পারে। তো স্বাভাবিকভাবেই কিছু ফাংশনস এরা ডিসকভার করতে শুরু করলেন। কি কি? যেমন আমরা এগুলো সব জানি, প্রথমেই যেটা আমরা জানবো দ্যাট ইজ লাইসিস অফ দ্য সেল, ব্যাকটেরিয়া অ্যান্ড ভাইরাসেস। তার মানে ডিরেক্ট লাইসিস। এখনো পর্যন্ত কিন্তু আমরা সিটিএল অর্থাৎ সাইটোটক্সিক টি লিম্ফোসাইট ছাড়া বা দু একটা ন্যাচারাল কিলার ছাড়া আমরা কিন্তু ডিরেক্ট লাইসিস অফ দ্য প্যাথোজেনিক সেলকে দেখিনি।
অর্থাৎ আমরা এডিসিসি দেখেছি, অ্যান্টিবডি ডিপেন্ডেন্ট সেল সাইটোটক্সিসিটি। এছাড়া কিন্তু আমরা খুব একটা সেল লাইসিসের ঘটনা দেখিনি, মোস্টলি এক্সটার্নাল অর্থাৎ যারা প্যাথোজেন তাদের ক্ষেত্রে তো দেখিনি। সুতরাং এটা প্রথম অবজার্ভ করা গেল ইন কমপ্লিমেন্ট সিস্টেম দ্যাট দ্য এন্টায়ার সেল ইজ লাইজড। The second most important function in immunology, that is the opsonization, যেটাকে আমরা গিলে খাওয়ার কথা বলি, বা ফ্যাগোসাইটোসিস বা এন্ডোসাইটোসিস। এই যে opsonization, it was basically done by phagocytic cell. এই opsonization which promotes phagocytosis of the particulate antigens. So it is enhanced by complement system. Complement system, they enhance the opsonization যাতে phagocytic cells they phagocytose in a higher rate. 3 নম্বর, বাইন্ডিং টু আ স্পেসিফিক কমপ্লিমেন্ট রিসেপ্টরস। তার মানে ইচ সেল যখন আস্তে আস্তে কাজগুলো ডিসকভার হতে শুরু করলো, তখন মানুষ জানতে শুরু করলেন যে ইচ সেল দে কন্টেন সাম কমপ্লিমেন্ট রিসেপ্টরস। নাও দিস রিসেপ্টরস আর ভেরি সেন্সিটিভ টুয়ার্ডস দ্য কমপ্লিমেন্ট সিস্টেম প্রোটিনস, অর্থাৎ কমপ্লিমেন্ট সিস্টেমের কাজ করা যে প্রোটিন, সেই প্রোটিনের এগেনস্টে এই রিসেপ্টরগুলো কাজ করছে, অর্থাৎ প্রোটিনের জন্য স্পেসিফিক্যালি এই রিসেপ্টরস গুলো তৈরি হয়েছে। সো বাইন্ডিং টু স্পেসিফিক কমপ্লিমেন্ট রিসেপ্টরস অন সেলস অফ দ্য ইমিউন সিস্টেম, triggering specific cell functions, inflammation, secretion of immunoregulatory molecules. তার মানে they have the ability to amplitude, they have the ability to amplify, they have the ability to enhance the immune system, or they can trigger the immune system. রেসপন্সকে ট্রিগার করবার এবিলিটি রাখে। এখনো পর্যন্ত কিন্তু আমরা এটা টি সেলের কাছ থেকে শুনেছিলাম, কিছু অ্যাক্টিভেটেড ম্যাক্রোফাজের কাছ থেকে শুনেছিলাম, কিছু বি সেলের কাছ থেকে শুনেছিলাম যে তারা হিমাটোপয়েটিক সিস্টেমকে ট্রিগার করতে পারে, তারা সাইটোকাইন সিক্রেট করতে পারে, তারা ইমিউন স্টিমুলেট করতে পারে, ইমিউন মডুলেট করতে পারে। সো দে ক্যান পজিটিভলি এনহ্যান্স দ্য সিস্টেম। বাট এখন আমাদের কাছে আরো জিনিস জানতে ক্লিয়ার হতে শুরু করলো যে দিস কমপ্লিমেন্ট প্রোটিনস when they bind with the receptors, they do the same thing that they have done, মানে that previous immune cells or immune members যা করতো, এই কমপ্লিমেন্ট সিস্টেমটা তাই কাজ করে। সুতরাং এটা নিয়ে তো কোনো আপত্তি থাকার জায়গা থাকছে না যে আমরা কেন এই কমপ্লিমেন্ট বলবো না। So in every respect they basically complement the function of the existing immune system. Now another function is the immune clearance, which is basically done by the immune complement system, which removes immune complexes from the circulation and deposits them in the spleen and the liver. So this is one of the important function which is done by this complement system, immune clearance. Because once you have a fight, once you have a tremendous war inside your body, there are crores of these antigen antibody complexes are formed. Debris are formed, necrotic cells are formed. So there are lots of antigen antibody molecules. So now what you need to on the filter. If you on the filter, then that molecules, that antigen antibody molecule needs to be cleaned from your system. অর্থাৎ এটা করবার জন্য কিন্তু they need a specific function which is called immune clearance, যেটা আমি এখানে বোঝাবো, এই চ্যাপ্টারে বোঝাবো, you will understand. And here you can also understand what is the importance of your liver and spleen. অর্থাৎ liver and spleen, they are the most vital part in your body, যারা কিন্তু এই ইমিউন ক্লিয়ারেন্সের কাজটা করে, যে কাজটা কিন্তু আমরা এখনো পর্যন্ত জানি না। অর্থাৎ আমরা কিন্তু এখনো পর্যন্ত এইটা শিখে এসেছি যে হ্যাঁ, আমাদের কাছে ইমিউন সিস্টেম ট্রিগার করছে, অমুক জায়গা থেকে ইমিউন সিস্টেম সেল ম্যাচিওর হয়ে আসছে, সেই ইন্টারাকশন করছে, নিউট্রালাইজ করছে, ইমিডিয়েট থ্রেটকে নিউট্রালাইজ করছে, অ্যান্টিজেন অ্যান্টিবডি ইন্টারাকশন করছে, আমরা সবকিছু জানি। বাট এটাও তো ভেবে দেখবার বিষয় যে এই যে একটা বিরাট সংখ্যায় অ্যান্টিজেন অ্যান্টিবডি ইন্টারাকশন করছে, সেই অ্যান্টিজেন অ্যান্টিবডি ইন্টারাকশন হওয়ার পর if you cannot remove them from the system, then they will create the problem. সো লাশকে সরাতে হবে, অর্থাৎ যুদ্ধ হবে, মরবে, কিন্তু এই যে লাশগুলো, বডিগুলো, সেই বডিগুলোকে ইউ হ্যাভ টু ডিসপোজ, পুরো বডিগুলো কিন্তু তোমাকে সরিয়ে ফেলতে হবে। তো সেই কাজটা কমপ্লিমেন্ট সিস্টেম করে। নাও দিস আর দ্য বেসিক ফাংশনস হুইচ ইজ বেসিক্যালি ডান বাই দ্য কমপ্লিমেন্ট সিস্টেম। তার মানে দুটো জিনিস আমরা এখানে জানতে পারলাম। এক নম্বর জানতে পারলাম যে কমপ্লিমেন্ট সিস্টেমটা কিভাবে ডিসকভারি হয় এবং কমপ্লিমেন্ট সিস্টেমের নাম পল এলবি কেন দেন। সেকেন্ডে আমরা জানতে পারলাম যে হোয়াট আর দ্য বায়োলজিক্যাল রুলস অফ দ্য কমপ্লিমেন্ট সিস্টেম, এবং সেই রোলগুলো পড়তে গিয়ে আরো পরিষ্কার করে বুঝলাম যে এই কমপ্লিমেন্ট সিস্টেমকে কেন আমরা কমপ্লিমেন্ট সিস্টেম বলছি, বিকজ ইটস ফাংশন ইজ অলমোস্ট কমপ্লিমেন্টিং দ্য ফাংশন অফ
the immune system what we have already learned. এবং আরেকটা জিনিস জানতে পারলাম যে কমপ্লিমেন্ট সিস্টেম ইজ বেসিক্যালি মেড আপ অফ সাম প্রোটিনস, ওভার 30 প্রোটিনস, সলিউবল সেল বাউন্ড প্রোটিন দিয়ে এই কমপ্লিমেন্ট সিস্টেম তৈরি হয়। তাই মানুষ আরো খুঁড়তে শুরু করলো, মানুষ আরো জানতে শুরু করলো যে এই কমপ্লিমেন্ট সিস্টেমের মধ্যে কি কি জিনিস থাকে। তো এই কি কি জিনিস থাকতে গিয়ে কমপ্লিমেন্ট সিস্টেম সম্বন্ধে অনেক কিছু মানুষ জানলো। আমি একটু পয়েন্ট করে বোঝাই, তাহলে বুঝতে সুবিধা হবে। এই জায়গাটা আমরা পড়বো কিভাবে? আমরা দুভাবে পড়বো। একটা আমরা পড়বো হচ্ছে যে সাম ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য কমপ্লিমেন্ট সিস্টেম, আর একটা পড়বো নমেনক্লেচার অফ দ্য কমপ্লিমেন্ট সিস্টেম হুইচ ইজ ভেরি এসেনশিয়াল। এই যে পোর্শনটা আমি বলছি, দিস পোর্শন বেসিক্যালি কম্প্রাইজড অফ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য কমপ্লিমেন্ট সিস্টেম এন্ড দিস পোর্শন ইজ বেসিক্যালি কম্প্রাইজড অফ দ্য nomenclature of the complement system। আমাদের তো নাম দিতে হবে না, নেমিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যাজ ইউ হ্যাভ মাল্টিপল প্লেয়ার্স, অনেক 30টার উপর প্রোটিন, তাহলে সেক্ষেত্রে তুমি যদি প্রপারলি নাম না দাও তাহলে ইউ ক্যান নট ফাইন্ড দ্য ফাংশন। সো এই কমপ্লিমেন্ট জিনিসটা কি, প্রোটিনগুলো কি? তো প্রথমেই তারা যেটা পেলো, আমি যদি এভাবে তোদেরকে বোঝাই 1 নম্বর পয়েন্ট দিই, দ্য প্রোটিন অ্যান্ড গ্লাইকোপ্রোটিন দ্যাট কম্পোজ দ্য কমপ্লিমেন্ট সিস্টেম। এইটাই হচ্ছে কমপ্লিমেন্ট সিস্টেমের মেজর জিনিস। মলিকিউলার কম্পোজিশনটা কি? প্রোটিন অ্যান্ড গ্লাইকোপ্রোটিন। কোথায় তৈরি হচ্ছে? সিনথেসাইজড মেনলি ইন দ্য লিভার হেপাটোসাইটস, although significant amounts are also produced by the blood monocytes, tissue macrophages, epithelial cells of the gastrointestinal region and genitourinary tract। তার মানে these are cells that are partially responsible and fully responsible liver hepatocytes, কত ইম্পর্টেন্ট অর্গান ভেবে দেখ। They are solely responsible for the production of this protein and glycoprotein, যাদেরকে আমরা কমপ্লিমেন্ট সিস্টেম বলছি। কতটা পরিমাণে এই কমপ্লিমেন্ট সিস্টেমের প্রোটিন আমাদের শরীরের মধ্যে আছে? What is the amount of the complement protein? বলছে these components constitute 5% অর্থাৎ by weight of the serum globulin fraction। গ্লোবিউলিন প্রোটিনের অলমোস্ট 5% ক্যারি করছে এই কমপ্লিমেন্ট প্রোটিন। তার মানে কতটা পরিমাণ মনে কর, বাই ওয়েট 5% প্রোটিন হচ্ছে এই কমপ্লিমেন্ট প্রোটিন। দে আরেকটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স কি, যে এই কমপ্লিমেন্ট প্রোটিন কি সবসময় আমাদের সিস্টেমের মধ্যে অলরেডি অল দ্য টাইম দে আর ইন আ ফাইটিং মোড, দে আর ইন আ ওয়ার মোড, মানে সবসময় সানি দেওয়াল হয়ে ঘুরে বেড়াচ্ছে? তা নয়। দিস কমপ্লিমেন্ট সিস্টেম অ্যাজ দে আর ইননেট, দে আর নন স্পেসিফিক মোস্টলি। তো সেই কারণে এই কমপ্লিমেন্ট সিস্টেমের রেগুলেশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু সিস্টেম জানে। যে কারণে সিস্টেম এদের সবাইকেই জাইমোজেন কন্ডিশনে রেখেছে, বা যেটাকে আমরা প্রো এনজাইম কন্ডিশন বলি। অর্থাৎ মোস্ট সার্কুলেট ইন দ্য সেরাম ফাংশনালি ইনঅ্যাক্টিভ ফর্ম অ্যাজ প্রো এনজাইম অর জাইমোজেন। তার মানে কি, ইনঅ্যাক্টিভ ফর্মে আছে, আপন ব্রেকডাউন অর আপন ক্যাটালিসিস দে উইল বি কনভার্টেড টু অ্যান অ্যাক্টিভ ফর্ম। সো আমি যদি এই মুহূর্তে আমার ব্লাড থেকে কমপ্লিমেন্ট সিস্টেমের প্রোটিন বার করি, তাহলে আমি কি ফর্মে পাবো? আমি পাবো হচ্ছে ইনঅ্যাক্টিভ ফর্মে। বাট this inactive form is not dormant, this inactive form is not functionless, this inactive form is just waiting for its proper breakdown or catalysis that we are going to know। এইভাবে আমার সারা বডিতে কিন্তু ও সার্কুলেট করে বেড়াচ্ছে। and the complement reaction sequence starts with an enzyme cascade। অর্থাৎ কমপ্লিমেন্ট সিস্টেম কিন্তু একটা এনজাইম ক্যাসকেড। ক্যাসকেড কথাটার মানে কি? ক্যাসকেড কথাটার মানে হচ্ছে a series of events পরপর হবে, অর্থাৎ 1 2 3 4 5 6 এইভাবে পরপর ঘটবে, and that is basically called the cascade। so enzymatic pathway, enzymatic cascade, অর্থাৎ প্রত্যেকটা স্টেপে একটা এনজাইমেটিক ফাংশন দেখতে পাবো এবং এটা একটা ক্যাসকেডকে চালু করে দেবে। সো দিস আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য কমপ্লিমেন্ট সিস্টেম। তাহলে চট করে সামারাইজ করে নিই, এটা একটা প্রোটিন গ্লাইকোপ্রোটিন, মানে প্রোটিনও আছে গ্লাইকোপ্রোটিনও আছে। They are synthesized by the liver and other important cells that I have already said। 3 নম্বর কি, most of the globulin fraction 5% of the by weight এরা কমপ্লিমেন্ট প্রোটিন ক্যারি করে। and another important thing is they circulate in the system as pro enzyme form or zymogen form once they are catalyzed by a group of enzymes। আমরা জানবো তখন তাদের একটা এনজাইম ক্যাসকেড চালু হয়ে যায় অ্যান্ড কমপ্লিমেন্ট সিস্টেম বা কমপ্লিমেন্ট পাথওয়ে সেটা শুরু হয়। সো দিস আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য কমপ্লিমেন্ট সিস্টেম, যেটা সায়েন্টিস্টরা জানতে পারলেন। নাও দে ওয়ান্ট টু গিভ দেম নেমস। সো খুব সিম্পল মাথায় যেটা এলো
সেটা হচ্ছে as these proteins are the part of the complement system, then it's very simple to give them name by denoting C. C stands for complement system, capital C. So এনারা complement system এর নাম ডিজাইন করলেন like C1 to C9 by the letters, symbols, and there are some exceptions অর্থাৎ নমেনক্লেচারটা কিভাবে শুরু হলো হচ্ছে সি দিয়ে। সি মানেই হচ্ছে কমপ্লিমেন্ট প্রোটিন, C1, C2, C3, C4, C5, C6, C7, C8, C9. So these are the complement proteins. But there is an exception. So try to remember those exceptions or write it down in the copy. Exceptions কি? First exceptions হচ্ছে যে there are some protein which are complement protein or the protein of the complement family, but they are not named as C, such as factor D, আমরা একটা factor B ও পড়বো। There are several examples. অর্থাৎ these are exception. So first point, complement system এর সবকটা protein C দিয়ে নাম হয়, but there is an exception, factor D, factor B. Next, এছাড়া কি? এছাড়া হচ্ছে যখনই এই কমপ্লিমেন্ট প্রোটিনগুলো তারা যখন অ্যাক্টিভেশনে যায় তখন সেই প্রোটিনগুলোর এনজাইমেটিক ডিগ্রেডেশন হয়। তার মানে কি? তার মানে এর একটা জাইমোজেন কন্ডিশনে থাকে, অ্যান্ড উই হ্যাভ দ্য কনসেপ্ট দ্যাট একটা জাইমোজেন কন্ডিশনেতে একটা প্রো ফর্ম থাকে, একটা প্রি ফর্ম থাকে। অর্থাৎ যে পার্টটা স্মল, যেটা কেটে বাদ দিয়ে দিলে রেস্ট অফ দ্য পার্ট উইল বি অ্যাক্টিভ। সো জাইমোজেন যেমন আমরা ছোটবেলায় পড়েছি, এক্সাম্পল দেয় পেপসিনোজেন, ট্রিপসিনোজেন, chymotrypsinogen. So these all are zymogen. So once you cut a specific portion at the amino terminal end, like pepsinogen, now it's converted to pepsin. Trypsinogen converted to trypsin. Like the same way, these complement protein, they are also containing a small fragment which is the inactive part and rest of the big portion which is the active part. তার মানে ছোট পোরশন যেটা কেটে যাচ্ছে, upon cutting of that small fragment, the rest of the portion is now become active. এই ছোট পোরশনটাকে এরা ডিনোট করতে শুরু করলো A দিয়ে। So small portions denoted as A and the large portions denoted as B. So this is basically the concept. কি বললো আমি দেখাচ্ছি। Smaller fragment resulting from cleavage of the component is designated as A, the larger fragment designated as B. So smaller fragment কি বললাম A, larger fragment হচ্ছে B. So this is the characteristics, nomenclature characteristics. But there is an exception. Exceptionটা কি সবসময় মনে রাখবি। Note that C2 is an exception. এক্ষেত্রে C2A is the larger cleavage of the fragment, C2B হচ্ছে smaller. তার মানে কি small fragment কে আমরা বলছি A, large fragment কে বলছি B, but C2 is the exception. বাকিরা সবাই কিন্তু এটাকে ফলো করে। নাও another important thing is যে আমরা যখন এই কমপ্লিমেন্ট সিস্টেমকে ক্যাসকেডে পড়ব, যখন আমরা এটাকে ক্যাসকেডে পড়ব যে পরপর ঘটনাগুলো ঘটছে, কমপ্লিমেন্ট সিস্টেম যখন ডিসকভারি হয়, দ্য প্রোটিন উইচ ওয়ার ডিসকভার্ড এট দ্যাট পার্টিকুলার টাইম, সেই ডিসকভারি যেভাবে হয়েছে সেভাবে বেসিক্যালি ওদের নামটা হয়েছে। বুঝতে পেরেছি? যেমন ধর যে প্রোটিনটার নাম C1 সাপোজ, সেটা প্রথম ডিসকভারি হয়েছে। তারপরের যে প্রোটিনটা সেটার নাম দেয়া হয়েছে C2, তারপরে যে ডিসকভারি হয়েছে সেটার নাম দিয়েছে C3, তারপর যেটা সেটা C4, তারপর যেটা C5. So once these proteins were discovered individually, they were given name, কে C1 তুমি C2, then according to the discovery 1 2 3 4 5 6. But unfortunately when they collected it to create the cascade, তখন তারা দেখছে যে এই রে C1 এর পর C2 তো আসছে না, পাথওয়েতে হয়তো C4 আগে আসছে, তারপর C2 আসছে, then C3, then C5, then C6, C7, C8, C9, like this. So প্রথমে হিসেবটা এরকম ছিল যে যেরকম ভাবে ডিসকভারি হচ্ছে সেভাবে নামটা দাও, বাট এটার নামটা দিতে গিয়ে একটা সমস্যার মুখে পড়লো সায়েন্টিস্ট। সেটা হচ্ছে যে যখন ক্যাসকেডটা ডিজাইন করলো, ক্যাসকেডটাতে দেখলো যে সবসময় কিন্তু as per appearance these numbers are not maintained. As per appearance these numbers are not maintained. তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে? সেক্ষেত্রে কিন্তু আমরা একটা এক্সেপশন পাচ্ছি। তাই আমরা ইউজুয়াল জেনে রাখছি কি
usually আমরা জেনে রাখছি the third important characteristics that the numbers of the complement proteins are given as per the discovery, not as per the appearance in the cascade. Clear? So এটা কিন্তু আমাদের ভালো করে বুঝে নিতে হবে। And the most important, the last characteristic যেটা আমরা খুব ইম্পর্টেন্ট মনে করছি সেটা হচ্ছে যে those complexes that have enzymatic activity are designated by a bar over the number or symbol. এখানে এই দুটোকে দেখতে পাচ্ছিস যে এই যে মাথার উপরে বার দেওয়া আছে, this bar indicates that they are in active conformation. So this is the writing strategy. So if you write it like this way, that C3BBB উপরে bar, it means these proteins are in active conformation. So এই জিনিসগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হচ্ছে। তাহলে প্রথম কমপ্লিমেন্ট প্রোটিনকে আমরা সি দিয়ে ডিনোট করছি, মানে এই পোর্শনটাই দেখ সব থেকে বেশি বোঝবার, এরপর জাস্ট ইনফরমেশন, তাই ইনফরমেশনটাকে আমরা একটু শেয়ার করবো, কিন্তু বোঝবার জায়গাটা হচ্ছে এই জায়গাটা। তো আমরা কমপ্লিমেন্ট প্রোটিনকে সি দিয়ে ডিনোট করছি। নাম্বারগুলো যেগুলো বললাম, দিস নাম্বারস আর অ্যাজ পার ডিসকভারিজ, নট অ্যাজ পার দ্য অ্যাপিয়ারেন্স ইন দ্য ক্যাসকেড, এটা মনে রাখতে হবে। সি দিয়ে আমরা ডিনোট করছি, নমেনক্লেচার করছি, বাট দেয়ার ইজ অ্যান এক্সেপশন। নাম্বারটাও আমরা অ্যাজ পার ডিসকভারি করেছি, কিন্তু অ্যাপিয়ারেন্সের দিক থেকে দেখেছি দেয়ার ইজ আ ফ্লিপ, যে C4 আগে আসছে, C2 পরে আসছে। থার্ড আমরা কি দেখেছি? থার্ড আমরা দেখেছি যে স্মল ফ্র্যাগমেন্টস ডিনোটেড অ্যাজ এ, লার্জার ফ্র্যাগমেন্ট ডিনোটেড অ্যাজ বি, বাট দেয়ার ইজ অ্যান এক্সেপশন C2 প্রোটিন। এগুলো সব মনে রাখবি, বারবার করে দেখবি, বারবার করে বুঝবি এবং অ্যান্ড নোট ইট ডাউন। অ্যান্ড লাস্ট আমরা ফোর্থ পয়েন্ট হ্যাজ নো এক্সেপশন, যে যখনই আমরা অ্যাক্টিভ কনফার্মেশন বোঝাবো তখনই আমরা প্রোটিনের মাথায় একটা বার দিচ্ছি। নাও দ্যাট ইন্ডিকেটস দ্যাট দিস প্রোটিনস আর ইন অ্যাক্টিভ কনফার্মেশন। সো দিস ইজ the basis of complement system, and after that we will just go the complement pathway, কি করে সে complement activation হয়, কি কি pathway আছে, সেই সমস্ত ডিটেইলস গুলো আমরা সেকেন্ড লেকচারে কন্টিনিউ করব। So this is the end of the first lecture.